ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বে রায়পূর্ণা বলছে, ঝিল আর স্বাক্ষরকে ডিভোর্স করানোর জন্য বাড়ির সবাই এখন একেবারে মরিয়া হয়ে উঠেছে। সবাই এই বিষয়টা নিয়ে চিন্তিত, কিন্তু কোনো উপায় নেই। মুহূর্তেই দেখা যাচ্ছে সবাই হিসেব করে কত টাকা দেওয়া সম্ভব। স্বাক্ষরের দাদু মিনু আর মিলিকে জিজ্ঞেস করছেন, তোমরা যদি এই ডিভোর্স করাতে সাহায্য করো তাহলে কত টাকা চাও? মিলি কোনো টাকার কথা ভাবছে না। সে শান্ত কণ্ঠে বলে, আমাদের কোনো টাকা চাই না, আমাদের জন্য শুধু এই সংসারে একটা জায়গা থাকলে যথেষ্ট। আমরা খোলা কাজ করেই খাই। রায়পূর্ণা একটু চিন্তায় পড়ে বলে, আমরা 5 লাখের বেশি দিতে পারবো না। মিলি হাসি দিয়ে উত্তরে বলে, কেবল 5 লাখে বিয়ে ভাঙা? আমি তো জানি আসলে এমনিতেই বিয়ে ভাঙতে পারে। স্বাক্ষরের দাদু আবার যোগ করেন, ঠিক আছে, এই টাকাই দেওয়া সম্ভব। এখন ভাবো তোমরা কি করতে চাও। এই সময় সাক্ষ্য এসে মিনু আর মিলিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনারা এখানে কি করছেন? স্বরূপা সঙ্গে সঙ্গে বলে, এতদিন তো তারা আমাদের বাড়িতে কাজ করত, আর এখন এই বাড়িতে আসতে পারবে না। সাক্ষ্য উদ্বিগ্ন হয়ে ঝিলের দিকে তাকিয়ে বলেন, ঝিলের শরীর ঠিক আছে তো? মিনু জানায়, একটু জ্বর হয়েছে। সাক্ষ্য শীতল কণ্ঠে বলেন, ঠিক আছে, ওকে এই ঔষধটা দিয়ে দিও। মিলি বলে, আমরা রাস্তা দিয়ে যেতে গেলে দোকান দিয়ে কিনে নেব। রায়পূর্ণা একটু রাগান্বিত কণ্ঠে বলে, আমার ছেলেই তো সমস্ত খরচ দিয়েছে, তাহলে এটা কেন নেবে না? রাখো। স্বাক্ষরের দাদু আবার উচ্চস্বরে বলে, আমি যে কথাটা বলেছি সেটা মনে রেখো। এ কথা শুনে সাক্ষ্য প্রশ্ন করেন, কোন কথা? স্বরূপা হেসে বলেন, সব কথা তোমার জানার দরকার নেই। পরবর্তীতে সাক্ষ্য মিনু আর মিলিকে বলে, ঝিলের শরীর যদি খারাপ থাকে ওকাল নার্সিংহোমে একবার দেখিয়ে যেতে পারো। পরের দিন ঝিল মিনু আর মিলির কাছে সমস্ত ঘটনা শোনার পর মিনুকে বলেন, ওরা তোমাকে টাকা দিতে বলেছিল ডিভোর্সের জন্য, কিন্তু তুমি ওদের কিছু বলো না। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই কথা রাখব। এর জন্য ওদের কোনো টাকা বা সুবিধা নেবার দরকার নেই। ঝিলের দৃঢ়তার মধ্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সে নিজের এবং অন্যদের স্বার্থকে রক্ষা করতে দৃঢ়। এইভাবেই পরিবারের নতুন ধারা শুরু হচ্ছে, যেখানে ভালোবাসা, সততা এবং ন্যায়ের জায়গা ধরে রাখা হচ্ছে।